তো আরও বেশি ভালো, কিন্তু আমার বাড়িতে বরফ যেহেতু স্টোর করা হয়নি, তো সেই জন্য আমি একদম ঠান্ডা একটা জল বার করে নিয়েছিলাম, নুন আর চিনি, ব্যাস এইটুকু জিনিসই সুন্দর একটা কিন্তু ড্রিঙ্কস তৈরি হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা যে এত ভালো লাগে না এটা খেতে, কি বলবো। তো আমি এটা খুলতে পারছিলাম না, ভাইকে বললাম দাঁত দিয়ে কাটবো, বলছে হ্যাঁ কাট। তো যাই হোক, তারপরে তো আমি এই আমটাকে পুরো ছালালাম, আর আমের সাথে ম্যাক্সিমামটাই আমটাই চলে যাচ্ছিলো। বাট আঁটি না একদমই ছিল না, মানে একদমই হালকা একটা ছোট্ট আঁটি ছিল, মানে আম বেশি ছিল, আমি এটাই বলতে চাইছি। আর তারপরে দেখছিলাম এখানে বেশ অনেকটাই আম লেগে আছে, ভাইকে বললাম একটা চামচ দে, তাহলে চামচ দিয়ে আমি এই আমগুলোকে নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ফেলানো যাবে না, আর আমরা বাঙালি মানুষ, আমরা তো এই সমস্ত একটু বেশি ভালো করে করি, তাই না। তারপরে আমটা কিন্তু আটি থেকে পুরোপুরি আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো অল্প একটুই কিন্তু হয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এইটা না এত পরিমাণে টক, আমি তোমাদেরকে কি বললাম যে এই দিয়েই হয়ে যাবে, আর লাগবেও। আর আমটাকে একটু বেশি ভালো করে ম্যাশ করতে হবে, সেই জন্য হাত দিয়েই কিন্তু এখন এরকম আলুর মতন মাখছিলাম। আর এখন এর মধ্যে চিনি